আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আজকেও আমরা একটি হাদিসে পাক ইনশাআল্লাহ তাআলা নিয়েছি, যে হাদিসে পাক আমরা শ্রবণ করব, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। তার পূর্বে চলুন আমরা ভালোভাবে নিয়ত করে নেই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন অর্জন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ, শ্রবণ করব। যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন একবার আমরা দুরূদে পাক পাঠ করে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দুরূদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি হচ্ছে খুবই চমৎকার, দানকৃত সদকা ফিরিয়ে নেওয়ার দৃষ্টান্ত। কেউ দান করলো, দান করার পর যদি সে ওটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কার সাথে তুলনা দিয়েছেন। এই প্রোগ্রামে আমরা শুনব সদকার ফজিলত, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা হাদিসে পাক, এবং সদকার করার ফলে এই দুনিয়াতেই সদকার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। চলুন শুরুতে আমরা একটি ঘটনা শ্রবণ করি। ফয়জানে সুন্নাতের প্রথম খণ্ডের অধ্যায় ফয়জানে বিসমিল্লাহ এর 86 পৃষ্ঠায় শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিপিবদ্ধ করেছেন। হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার বর্ণনা করছিলেন যে কোনো হকদার ব্যক্তি 4 দিরহামের জন্য আবেদন করল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা দিলেন, এই ব্যক্তিকে যে 4টি দিরহাম প্রদান করবে তার জন্য আমি 4টি দোয়া করব। তখন সেদিক দিয়ে একজন গোলাম যাচ্ছিল। তখন কামিল অলির দয়াপূর্ণ আওয়াজ শুনে তার পা স্থির হয়ে গেল, সে থেমে গেল। তার নিকট যে 4টি দিরহাম ছিল তা সে ওই ব্যক্তিকে দিয়ে দিল। হযরত সাইয়্যিদুনা মনসুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বলো কোন 4টি দোয়া করাতে চাও? সে আরজ করল, হুজুর আমি গোলাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি গোলামি থেকে আজাদ হয়ে যাই। নাম্বার 2, আমি যেই দিরহামগুলো তাকে দিয়েছি তার বিনিময় যেন আমি পেয়ে যাই। নাম্বার 3, আমার এবং আমার আকার মনিবের যেন তওবা নসিব হয়, তার জন্য আপনি দোয়া করুন। নাম্বার 4, আমার মনিবের, আপনার এবং এখানে উপস্থিত সকলের জন্য গুনাহ ক্ষমা হয়ে যায়, আপনি দোয়া করুন। হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত তুলে দোয়া করলেন। গোলাম নিজের মনিবের নিকট দেরিতে পৌঁছল। মনিব জিজ্ঞেস করল, তুমি আজকে আসতে এত দেরি কেন করেছ? তখন গোলাম তাকে বলল, এই যে ঘটনা যা হয়েছে সব কিছুই বলল। তারপর মনিব জিজ্ঞেস করল, তোমার প্রথম দোয়া কি ছিল? গোলাম বলল, আমি আরজ করেছিলাম দোয়া করুন যেন আমি গোলামি থেকে মুক্ত হয়ে যাই, আমি যেন আজাদ হয়ে যাই। এটা শুনে মনিবের মুখ থেকে তখনই বেরিয়ে এলো, যাও তুমি আজকে থেকে আজাদ। সুবহানাল্লাহ। মনিব বলল, দ্বিতীয় দোয়া কি ছিল? তখন গোলাম বলল, আমি যে 4টি দিরহাম দিয়েছিলাম তার বিনিময় যেন পাই। মনিব বলে উঠল, আমি তোমাকে 4টি দিরহামের পরিবর্তে 4000 দিরহাম দিলাম। পুনরায় জিজ্ঞাসা করল, তৃতীয় দোয়া কি ছিল? বলল, আমার ও আমার মনিবের যেন গুনাহ হতে তওবা করার সামর্থ্য লাভ হয়। একথা শুনতেই মনিবের মুখ থেকে ইস্তিগফার জারি হলো। বলতে লাগলো,
আমি আল্লাহর দরবারে সকল গুনাহ থেকে তওবা করছি। মুনিব বলল, তোমার চতুর্থ দোয়াটি কী ছিল? বলল, আমি আবেদন করেছি আমার মনিবের, আপনার এবং ইজতিমায় উপস্থিত সকল ব্যক্তির গুনাহসমূহ যেন ক্ষমা হয়ে যায়। একথা শুনে মুনিব বলল, তিনটি বিষয় যা আমার আয়ত্ত ছিল তা আমি করে দিয়েছি। চতুর্থটি অর্থাৎ সকলের গুনাহ ক্ষমা করার বিষয়টি আমার আয়ত্তের বাহিরে। ওই রাতেই মুনিব স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনল, যা তোমার আয়ত্তে ছিল তা তুমি করে দিয়েছ, আর আমি আরহামুর রাহিমিন, আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সকল উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দানের কত ফজিলত! 4টি দিরহাম দান করার বদৌলতে দুনিয়াতেই তার গোলামি থেকে আজাদ হয়ে গেল, 4000 দিরহাম পেল, ক্ষমার সুসংবাদ পেল, তওবার তৌফিক মিলে গেল। আল্লাহু আকবার। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সদকার ফজিলত সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে পাক ইরশাদ করেছেন। চলুন, এই সদকা করার পর কেউ যদি এটাকে ফিরিয়ে নেয়, তাকে কার সাথে তুলনা করেছেন একটু আমরা শুনে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يعيد صدقته كمثل الكلب يقيء ثم يعود في قيئه। অর্থাৎ যে ব্যক্তি তার দান ফেরত নেয়, তার দৃষ্টান্ত সেই কুকুরের মতো যে বমি করে তারপর সেই বমি চেটে খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দান করার অসংখ্য ফজিলত। আবার দান করার পর যদি ওইটাকে ফেরত নেওয়া হয়, তার চেয়ে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। এজন্য যারা দান করেন তাদের নিয়ত সর্বপ্রথম রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া আপনি যা কিছুই দান করবেন কোনো কাজে আসবে না, এটার কোনো বেনিফিট আপনি পাবেন না, এটা থেকে কোনো ফায়দা হবে না, সওয়াবের আশা করা যায় না। বরঞ্চ মানুষকে খুশি করার জন্য দান করার কারণে আযাবের ওয়াইদ এসেছে, আযাবের কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাউকে দান করে তার উপর আমরা যেন তাকে এহসান না জেতাই, অর্থাৎ খোটা না দেই, এটা যেন না বলি যে তোমাকে আমি দিয়েছি তাই তুমি এখন ভালো জীবনযাপন করতে পারছো। এটা আপনি দেননি, আপনি মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে তার কাছে রিজিকটা পৌঁছে দিয়েছে। তার জন্য আমাদের অন্তরকে সবসময় বিনয়ী ভাব নিয়ে আসতে হবে, আজিজি নিজের মধ্যে পয়দা করতে হবে, নেকি করে ভুলে যেতে হবে। কখনো যদি মাআযাল্লাহ গুনাহ হয়েও যায়, ওটাকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। আর সদকার ক্ষেত্রে আপনি দান করেছেন, অন্তরের মধ্যে আজিজি আনতে হবে যে আমি এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সদকার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে পাক ইরশাদ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তাসুদ্দু সাবঈনা বাবাম মিনাস সু। সদকা অমঙ্গলের 70টি দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ 70টি দরজা অমঙ্গলের সদকা করার কারণে বন্ধ হয়ে যায়। আমরা অনেক পেরেশানির মধ্যে থাকি। বলা হয়েছে আপনার কাছে যা আছে তার থেকেই আপনি সদকা করুন। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারীমার মধ্যে সদকার ব্যাপারে ইরশাদ করেছেন। সদকা দ্বারা কোথাও ফরজ জাকাত উদ্দেশ্য, আবার কোথাও নফল সদকা উদ্দেশ্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
অন্য এক হাদিসে পাকের মধ্যে সাদকার ফজিলত সম্পর্কে ইরশাদ করছেন, কুল্লুম রিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। কিয়ামতের কঠিন বালা মুসিবত মুহূর্ত, সেখানেও সদকাকারী যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সদকা করবে, সে সদকার ছায়ার নিচে থাকবে, যেখানে কোনো শান্তি নেই, ছায়া নেই। ওই জায়গায় সদকার ছায়ার নিচে থাক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা জান্নাতে যাবে। ওইদিকে বিচারের যে কার্যক্রম, যে পেরেশানি তাদের কাছে আসবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, নামাজ হলো ইমানের দলিল এবং রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ, আর সদকা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেমনইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সদকার মাধ্যমে গুনাহ ঝরে যায়, ক্ষমার দুয়ার খুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খুলে যায়। অন্য এক হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদাকাতাল মুসলিমি তাজিদু ফিল উমরি। আল্লাহু আকবার। আমরা অনেকেই চাই আমাদের হায়াতে জিন্দিগি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াতের মধ্যে বরকত দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মুসলমানের সদকা বয়স বৃদ্ধি করে, অতামনাউ মিতাতাসসুই, এবং মন্দ মৃতকে প্রতিরোধ করে, ওয়ায়ুযহিবুল্লাহুল কিবরা ওয়াল ফখরা, আর আল্লাহ তাআলা এর বরকতে সদকা প্রদানকারী থেকে অহংকার ও গর্ব, মন্দ স্বভাব দূর করে দেয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, যেন তোমার ইবাদত করতে পারি। সদকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বয়স বৃদ্ধি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বয়সের মধ্যে বরকত দান করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে বলেন, বাকিরু ফিস সাদাকাতি ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোরে সদকা করো, কেননা বিপদ আপদ সদকার আগে কদম বাড়ায় না। সদকার মাধ্যমে অনেক বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। ঘরের মধ্যে বরকত হয়, ঘরের মধ্যে রহমত হয়, ঘরের মধ্যে শান্তি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান এই সদকার মাধ্যমে। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিগণ কিভাবে সদকা করেছেন একটা ঘটনা চলুন আমরা শ্রবণ করি। এক ব্যক্তি খোরাসান থেকে বসরা এলো এবং সে প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরত সৈয়দনা হাবিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট আমানত স্বরূপ 10,000 দিরহাম রাখলেন এবং বললেন যে আপনি আমার জন্য বসরায় একটি ঘর কিনবেন, যেন যখন আমি মক্কা থেকে ফিরে আসব তখন সেই ঘরে থাকতে পারি। একথা বলে চলে গেল। এমতো অবস্থায় মানুষ আটার উচ্চ মূল্যের সম্মুখীন হলো। তখন হযরত হাবিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই দিরহামগুলো দ্বারা আটা কিনে সদকা করে দিলেন। আল্লাহু আকবার! কেমন মন মানসিকতা ছিল! যখন আটার দাম বেড়ে গিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, যার কাছে 10,000 দিরহাম রাখা হলো, উনি ওইটা দিয়ে মানুষের খিদমত করছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলো, এই দয়াগুলো আমাদের নজরে আসে না, খুব কম আসে। যখন দেশে কোনো সংকীর্ণতা চলে আসে খাদ্যের মধ্যে, তখন গুদামজাত করতে একদল অসাধু ব্যবসায়ী তারা এগুলোকে গুদামজাত করে রেখে বাজারে চড়া মূল্যে বিক্রি করে। মুসলমানদের কোথায় হেল্প করবে, কোথায় সাহায্য করবে, বরঞ্চ মুসলমানদের রক্ত কিভাবে চোষা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত। হযরত সৈয়দনা হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই দিরহামগুলো দ্বারা আটা কিনে সদকা করে দিলেন। তাকে বলা হলো, সেই ব্যক্তি তো আপনাকে ঘর কেনার জন্য বলেছিলেন,
বললেন, আমি তার জন্য জান্নাতে ঘর নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। যদি সে এতে খুশি থাকে তবে তো ঠিক আছে, নয়তো আমি তাকে 10,000 দিরহাম ফিরিয়ে দিব। অতঃপর যখন সে ফিরে এলো তখন জিজ্ঞাসা করলো, হে আবু মুহাম্মদ, আপনি কি ঘর কিনে নিয়েছেন? আমি অট্টালিকা, নদী এবং গাছপালা সহ। তখন সে ব্যক্তি অনেক খুশি হলো, এত সুন্দর ঘর। অতঃপর বলতে লাগলো, আমি তাতে থাকতে চাই। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি সেই ঘর আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতে কিনেছি। একথা শুনে সে ব্যক্তি খুশি আরও বৃদ্ধি পেল। তার স্ত্রী বলল, তাকে বলুন যে তার জামানতের একটি দলিল লিখে দিতে। সে যে আমাদেরকে জান্নাতে ঘর দিচ্ছে, সে একটা কাগজে দলিল স্বরূপ, জামানত স্বরূপ যেন লিখে দেয়। তখন হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ঘর হাবিব আজমি অট্টালিকা, নদী এবং গাছপালা সহ 10,000 দিরহামে আল্লাহ তাআলার নিকট থেকে অমুক বিন অমুকের জন্য জান্নাতে কিনেছে, এটি তারই দলিল। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার দয়াময় দায়িত্ব যে তিনি যেন হাবিব জামানত পূরণ করে দেন। আল্লাহ। কিছুদিন পর সে ব্যক্তি ইন্তিকাল করলো। সে এই ওসিয়ত করেছিল যে আমার কাফনে এই কাগজের টুকরোটি দিয়ে দিবে। দাফনের পর যখন সকাল হলো তখন লোকেরা দেখলো যে সেই ব্যক্তির কবরে একটি কাগজের টুকরো, যাতে লেখা রয়েছে, এটি হাবিব আজমির জন্য ওই ঘর হতে মুক্তিনামা যা সে অমুক ব্যক্তির জন্য কিনেছিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই ঘর প্রদান করেছেন। সেই চিঠিটি হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে গেলেন এবং তিনি অনেক কাঁদলেন আর বললেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য মুক্তিনামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কেমন ঈমান ছিল, কেমন মন মানসিকতা ছিল। 10,000 দিরহাম দিয়ে মানুষের যখন খাদ্য সংকীর্ণতা দেখা দিয়েছে, তখন আটা কিনে মানুষকে দান করে দিয়েছে, সদকা করে দিয়েছে। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী দেশে খাদ্যের সংকট যখন আসে তখন তারা ব্যবসার জন্য ঝাঁপিয়ে পড়ে। 100 টাকার মাল 600 টাকা চেয়ে বসে। তারা এগুলোকে বাজারে না দিয়ে গুদামজাত করে রাখে, মানুষকে কষ্ট দেয়। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আসবে? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত হবে? কারণ মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত আশা করা যায় না। মানুষকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে, মানুষকে একটু সুখ দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক মিসকিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ভিক্ষা চাইল। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রোজা অবস্থায় এবং ঘরে একটি রুটি ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহু আকবার। কেমন দান সৎকার প্রতি জজবা ছিল। আল্লাহু আকবার। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, তাকে এই রুটিটি দিয়ে দাও। একটি রুটি ছাড়া আর কিছুই নেই ঘরে, রোজা অবস্থায়। খাদেমা বলল, আপনার ইফতারের জন্য এছাড়া আর কিছুই নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে সেই রুটি দিয়ে দাও। খাদেমা বর্ণনা করল, আমি সেই রুটি তাকে দিয়ে দিলাম। এখনও সন্ধ্যা হয়নি। আহলে বায়াতের মধ্য থেকে অন্য কোনো ব্যক্তি যিনি উপহার দিয়ে থাকেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি উপহার স্বরূপ ছাগল পাঠালেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে ডেকে বললেন, নাও, এখান থেকে খাও, এটি তোমার ওই রুটির চেয়ে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় ছিলেন, তারপরেও দান করা থেকে বিরত হননি, দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চেয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমার নিকট দুনিয়ার সম্পদ আসে তবে তার মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা ব্যয় করাতে তা শেষ হয়ে যায় না। এবং যদি দুনিয়ার সম্পদ তোমার প্রতি বিমুখ হতে থাকে তবুও এর মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা তা অবশিষ্ট থাকার নয়। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে জিজ্ঞেস করা হলো যে দানশীলতা কি? বললেন, আল্লাহ তাআলার জন্য নিজের সম্পদ অধিক হারে ব্যয় করা।
অতঃপর জিজ্ঞেস করা হলো সতর্কতা কি? বললেন আল্লাহ তাআলার জন্য সম্পদকে জমা করে রাখা। আরও জিজ্ঞেস করা হলো অপচয় কি? বললেন ক্ষমতার আকাঙ্ক্ষায় সম্পদ ব্যয় করা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দান সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তাদেরকে হুকুম দিয়েছেন তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। কারণ এই দুনিয়াতে আপনি যা খরচ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এটাই কিন্তু আপনার আখিরাতের জন্য জমা হচ্ছে। আর যে সম্পদ আপনি দুনিয়াতে রেখে যাবেন সেই সম্পদ দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনি ওই সম্পদ থেকে বিন্দু পরিমাণ উপকৃত হতে পারবেন না। আপনি যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত নিয়ামত আরও বাড়িয়ে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকার মাধ্যমে মানুষের ধন সম্পদ কমে যায় না, বরঞ্চ সদকার মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দান সদকা করার তৌফিক দান করুক এবং কাউকে দান করে তাকে অপমানিত করার, তাকে ছোট করার এই মন মানসিকতা যেন আমাদের না থাকে। দান করব যেন ওই ব্যক্তি খুশি হয়, তার যেন উপকার হয়, এমন যেন না হয় আমি দান করেছি, সদকা করেছি, আবার তাকে কষ্টও দিয়েছি, এমন যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।